আমার মানে একটা ভাঙ্গা ছেড়া মানুষকে 3টা বছর সেলখানায় দিলেও তো হইতো, দিয়েছে ফাঁসির কন্ডেম সেলে, কবর সেলে। শয়তানরা 24 ঘন্টা তালা লাগানো, আবার সিসি ক্যামেরা দেওয়া, কেউ যেন আমার সাথে কথা না বলে। একদিন এক হিন্দু কারারক্ষীরে বললাম যে ভাই সব সময় তো তালা লাগিয়ে রাখেন, একটু বই দেন, বই পড়ি। ও শয়তান বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। এটা পড়ে কি করবো? পরের সপ্তাহে বছর ভালো বই দেবো, ভালো বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আরে ভাই আপনি কি আর বই পান না? কি বই নিয়ে আসেনি? পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। হুজুর লাইব্রেরিতে এছাড়া আর বই নেই। আমি বললাম লাইব্রেরিতে খোঁজ করবেন, আমার ফাঁসি চাই, মতিয়ার রহমান রেন্টুর লেখা এই বই আছে? হুজুর ওই বই পড়তে নেই, ওইটা নিয়ে আসে। আমি মেজর ডালিম বলছি এই বই পান না? পরের সপ্তাহে একটা পেলাম, কারারক্ষী আশরাফুল, মুসলমান। ওরে বললাম যে ভাই আপনি আমার জাতি ভাই, যেটা আগে আসতো ও তো আর আলেম সালেম বোঝে না, ওর কাছে সব সমান। তা আপনি তো মুসলমান, আপনি যদি পারেন তো এটিএম আজহারুল ইসলাম আছে, ওই যে হিমেল বিল্ডিং এ থাকে, আপনি একটু যে বলবেন যে হামজা আপনার কাছে তাফসির আর বই চেয়েছি। উনি আমারে কিছু বই আর তাফসির পাঠিয়েছিল, তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, প্রোডাক্টিভ মুসলিম, কারাগারে রাত দিন, জয়নব আল গাজালি, সালমান আল আউদা, এরকম ওনার কাছে বহু বই ছিল, তার ভেতরে কিছু কিছু পাঠিয়েছিল। নিরপরাধ এই মানুষটার সাথে 3টা বছর কাটিয়ে আসলাম। দেশটা স্বাধীন হয়েছে কিন্তু এই মানুষটা এখনো মুক্ত বাতাসে বের হতে পারেনি। তার নামে যে মামলা পুরাটা মিথ্যা, বানোয়াট আর হিংসার বশবর্তী হয়ে দেওয়া। কি কথা বলেন না কেন? আমি বানিয়ে বলছি। তার যে সাক্ষী আপনি দেখেন, একজন দেখেছে 6 মাইল দূর থেকে, আর এক সাক্ষী বলছে আমি 3 মাইল দূর থেকে, আর একজন বলছে আমি 1.5 মাইল দূর থেকে। আরে শয়তান তোর চোখে কি পাওয়ার যে 6 মাইল দূর থেকে জিনিস দেখিস? মামলা যে দিয়েছে সে পালিয়েছে, মামলার যে আয়ু সে পালিয়েছে, প্রসিকিউটর পালিয়েছে, বিচারক পালিয়েছে, মামলার যিনি বাদী সে পালিয়েছে, কেউ নেই এখন, সাক্ষী যে সে পালিয়েছে। কেন ওই লোকটা ভেতরে থাকবে? আপনি আপনার বিবেক কাঁদে না? সারা বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তর কাঁদতেছে এই নিরপরাধ মানুষটার জন্য। হাসিনা যখন চলে গেছে ওর কোনো চিহ্ন এ দেশে থাকবে না, কারণ ও ছিল অবৈধ, ওর রায়গুলো অবৈধ। এই কথা বলেন না কেন? ওর অবৈধ রায় এখনো যদি থাকে তাহলে দেশ স্বাধীন হয়ে কি হইল? আগেই তো ভালো ছিল। এই জন্য আমরা চাই কালকে ওনার রায় আছে, কোন হাইকোর্ট দেখাবেন না বাঙালিকে। যদি হাইকোর্ট দেখান যে উনি সাজাপ্রাপ্ত, এই জন্য ওনাকে ছাড়া হয় না, তাহলে তারেক জিয়া 9 বছরের সাজাপ্রাপ্ত। এখানে যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, আর তারেক জিয়ার বউ 3 বছরের সাজাপ্রাপ্ত। তারা যদি সাজাপ্রাপ্ত হওয়ার পরে আগস্টের 5 তারিখে তাদের মামলা ঢিসমিস হয়ে যায়, তারা যদি খালাস পায়, উনিও খালাস পাবে না? মানে লুৎফুজ্জামান বাবর আর উনি এক মামলা, একই ফাঁসির আসামি, একই জায়গায় থাকতো। বলেন তারে 17 বছর পরে যদি এ সরকার আসার পরে ছেড়ে দেয়, তারেক জিয়ার বন্ধু গিয়াসউদ্দিন মামুনকে 17 বছর পরে যদি ছেড়ে দেওয়া যায়, একটা মজলুম মানুষ, মুরব্বী মানুষ, নিজের কাজ এখন নিজে করতে পারে না, টুইলি টুইলি বেড়ায়, আর এই মানুষটাকে সারা জীবন 14টা বছর থেকে জেলে রেখে দিলেন। জালেমদের নাই মায়া দেওয়া ছিল না? আপনাদের কি হয়েছে? আশা করছি আগামীকাল যেন ব্যত্যয় না ঘটে। যদি কিছু হয় 3 কোটি মানুষকে জেলে নেওয়া লাগবে আমির জামাতের সাথে। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা রেকর্ড হচ্ছে এবং ছড়াচ্ছে, সবার মাধ্যমে জানাতে চাচ্ছি। এটা আমার একার কথা না, সারা বাংলাদেশের সবার মনের কথা এটা। হ্যাঁ, আপনার শত্রুতা থাকতে পারে, কিন্তু মন আপনারও কাঁদে। কথা বলেন না কেন? আমরা চাই আগামীতে আমাদেরকে আর হাইকোর্ট দেখাবেন না। বহু হাইকোর্ট আমরা দেখেছি। কি আমরা চাই আগামীকাল ওনাকে মুক্ত বাতাসে বের করে দিয়ে শেষ বয়সটা অন্তত তার পরিবারের কাছে থাকার ব্যবস্থা করে দেন। লোকটার যে মানবতার দরদ, ইসলামের প্রতি তার যে দরদ, আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল, আমি 3টা বছর দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জীবনের ভালো কাজগুলো যেন মঞ্জুর করে। ওই মামলায় আগস্টের 5 তারিখের পরে তুলেছিলাম,
শুধু জামিন না, একেবারে মামলা ঢিসমিস করে দিয়েছে আদালত। জিজ্ঞাসা করতে গেলাম একবার যে মাননীয় আদালত, এইটা তো আপনার কাছেই ছিল এতদিন, তখন তো কিছু করলেন না, আর এখন একেবারে মামলা জামিন না খারিজ করে দিলেন সব। এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার ছিল না, আমার হাত বাঁধা ছিল। কি ছিল? এটা যে হাত বাঁধা ছিল আমি জেলে যাওয়ার 11-12 দিনের মাথায় বুঝতে পেরেছিলাম। আমার এই যে 164 নিয়েছিল ম্যাজিস্ট্রেট, উনি পুরাটা মিথ্যা কথা লিখে আমারে বলছে আপনি সই করেন, আপনি 3-4 দিন পরে বের হয়ে চলে যাবেন। আমি আর 164 এর সময় বসতাম না। পরে দেখি সব রাষ্ট্রের বিরুদ্ধে, আকিস গ্রুপের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে লিখেছি, লিখে সই করে নিয়ে ওটা নাকি 164 আমার নিজের জবান বন্দি, ওইটা অথচ একটা কথাও আমার না। পরবর্তীতে আমি ডিনাই পিটিশন দিয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি, কারণ ওই যে বিচার সব ওদের হাতে। যেহেতু 5 তারিখের পরে ওই জজ সে নিজেই বলছে যে এখন আমার হাত খোলা আছে, আমি এখন অন্তত ন্যায় বিচার করতে পারি। আমিও আপনার মতো জিম্মি ছিলাম। যে ম্যাজিস্ট্রেট আমার এই মিথ্যা কথাগুলো লিখে সই করে নিয়েছিল, আমি জেলে যাওয়ার পরে দেখি ও ভেতরে ঘুরছে। কি গো এখানে? বলছে হুজুর আমার বউ যৌতুক মামলা দিয়েছে। ঠিক করেছে শয়তান। বলছে হুজুর আমারে গালি দিয়েন না, বদদুয়া দিয়েন না, দোষ আমার না, আমার হাত বাঁধা ছিল, আমারে যা বলেছে আমি তাই করেছি। এরকম মানুষ দেশে ছিল না? ছিল না? সব জায়গায় এগুলো ছিল, খালি একজনের হাত খোলা ছিল। কার? বলছে আল্লাহ। আল্লাহ তো হাত খোলাই আছে। একজনের হাত খোলা ছিল, কার? হাসিনা। আর বাকি যত হাত এই দেশে সব ডাইরেক্ট ইনডাইরেক্ট বাঁধা ছিল, এমনকি কাওয়া কাকুরও হাত বাঁধা। আপনি কি মনে করতেন কাওয়া যা বলে নিজের কথা বলে? না, ওর পেছনে কাওয়াকে যা বলতে বলে কাওয়া তাই বলে। ওই যে হাসাও মাহমুদ, যেটা ও যে যা বলতো নিজের কথা না, ওরে যা বলতে বলতো ইন্ডিয়া তাই বলতো। কে কথা বলছেন? তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল ওরে। আপনি চিন্তা করতে পারেন, এই যে মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে কিছুদিন আগে, সারা বিশ্বের 257টা রাষ্ট্র সবচাইতে বেশি মিথ্যা তথ্য প্রচার করে ইন্ডিয়া। তাম দুনিয়ায় 257 রাষ্ট্রের 1 নম্বরে এরা। আর তাদের প্রেসক্রিপশন নিয়ে চলতো এই হাসাও মাহমুদ। এজন্য ওর কথা 100টা মিথ্যা। মানুষের তো 100টার 98টা মিথ্যা হয়, ওর 100টার 100টাই মিথ্যা। আজকে যে কোন গর্তে লুকিয়ে আছে জানি না, ভিডিও ছেড়েছে আজকে, দেখেছেন না? কোন জায়গায় আছে আমি জানি না, ওখান থেকে বলছে 21-এর চেতনা আমরা চাই, জয় বাংলা। আরে সামনে এসে বল, অপারেশন ডেভিল হান্ট চলছে শয়তানের খোঁজে, তোর মতো শয়তান খুঁজতেছি। এক কথা বলে না কেন? এখানে আমরা চাচ্ছি কারো জবান যেন আর বন্ধ না থাকে, কারণ জবান হাসিনার দেওয়া না, জবান কার দেওয়া? আল্লাহর দেওয়া জবান। আর কেউ যেন সামনে এভাবে চেপে ধরতে না পারে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মান দিয়েছি। এদিকে তাকান, আল্লাহ কি বলেছে আমি মুসলমানকে সম্মান দিয়েছি? না, মানুষ যারা তারাই, হিন্দু মানুষ না, বলেন না কেন? এই জন্য হিন্দু ভাইরা এসেলায় যদি থাকেন আশপাশে, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি অলরেডি আগস্টের 5 তারিখে কিন্তু ওপেন ঘোষণা দিয়েছেন এদেশে সংখ্যালঘু সংখ্যা গুরু বলে কিচ্ছু নেই, যা আছি আমরা সব সমান। হ্যাঁ, আমরা 96% মুসলমান, এটা ঠিক আছে। আপনারা 4% তাতে কি? আমার যা অধিকার এই দেশে জন্ম নিয়ে, আপনারও তাই অধিকার। কিন্তু যারা উগ্র, যারা সন্ত্রাসী, যারা নিষিদ্ধ, তাদের অধিকার নেই, কারণ তাদের তো নিষিদ্ধ করেই দিয়েছে রাষ্ট্র। আপনারা নিষিদ্ধ করেছিলেন একটা মাসলুম সংগঠনকে, আল্লাহ নিজে অ্যাকশন নিয়ে 5 দিনের মাথায় আপনাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। এক কথা বলে না কেন? এখানে এটা রেকর্ড হচ্ছে তো, সারা দুনিয়া এখন চলছে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, একটা লাশ যাচ্ছিল, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে হুজুর দাঁড়াবেন না, এটা ইহুদির লাশ। বিশ্বনবী বলে ইহুদির লাশ, তাতে কি হয়েছে, ও তো আল্লাহর বান্দা।
এই জন্য অন্য ধর্মের ভাইরা আপনারা ইসলামকে কি মনে করেন আমি জানি না, আপনি একটু ইসলামের কাছে আসেন, দেখেন এর সৌন্দর্য কত উন্নত। কয়েকদিন আগে এক বিসিএস ক্যাডার অধ্যাপক, ওনাকে বলেছিলাম স্যার আপনার ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে না, আপনার মুসলমান হওয়া লাগবে না, যদিও আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি জোর জবরদস্তি বলেন না কেন, জোর জবরদস্তি থাকলে দেশে 4 ভাগ হিন্দু থাকতে পারে? বলেন বলেন, কবে পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম না? কিন্তু আমাদের ধর্মেই তো এটা নেই যে বাড়াবাড়ি করা, বলেন না কেন, জোর জবরদস্তি কারো উপরে করা, লা ইকরাহা ফিদ্দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে, কোনো অসুবিধা নেই। ইসলাম যদি সত্যি দেশে আসে, অন্য ধর্মে যারা আছেন তাদেরকে আমরা গ্যারান্টি দিতে পারি, আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের এই কথার সূত্র ধরে, যে এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে এই সংখ্যালঘু যারা, তারা। যদিও আমরা সংখ্যালঘু তাদেরকে বলি না, সবাই আমরা সমান। এই জন্য আপনাদেরকে জুজুর ভয় দেখাচ্ছে, বিশেষ করে মেয়েদেরকে। মা বোন যারা এসেছেন, যারা আপনাদের বলে যে ইসলাম আসলে ঘরবন্দি হয়ে যাবেন, 4 দেওয়ালের মাঝে তালাবদ্ধ হবেন না, মিথ্যা কথা। এই জুজুর ভয় আপনি শুনবেন না। ইসলাম আসলে আপনি সবচাইতে বেশি অধিকার পাবেন, কারণ এই কোরআনে আপনাদের যে অধিকার আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোন ধর্ম এটা দিতে পারেনি। 4,500 ধর্ম এখন দুনিয়ায়, কত বলেন বলেন, 4,500। কোন ধর্মে মেয়েদের এত অধিকার দেওয়া হয়নি যত অধিকার আল্লাহ ইসলামে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর ওইটা যদি কায়েম হয় কি হবে আপনি টের পাচ্ছেন? আমরা তো ওইটা চাচ্ছি। আল্লাহ যেন চর্ম চোখে ওইটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। আমি আবার স্মরণ করাচ্ছি, যারা উস্কানিতে পা দিচ্ছেন, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না, দেশটা শান্ত থাকতে দিন। আজকে রাতের ঘোষণা যা পাচ্ছেন, যদি সত্যি ঘূর্ণ অক্ষরও জানতে পারে আপনি দেশের বিরুদ্ধে, এই দেশের যৌথ বাহিনী কিন্তু নেমে পড়েছে, আপনাকে আস্ত রাখবে না। আর একবার যদি 4 দেওয়ালের মাঝে যান না, কোনো বাপও আপনাকে বাঁচাবে না। গত পরশুদিন আওয়ামী লীগের একজন গোপালগঞ্জ টঙ্গী পাড়ায় বাড়ি, ওনার এই অপারেশন ডেভিল হান্ট ধরা পড়েছে। ওনার গ্রামের একজন মনে হয় ওনার দোলা ভাই হবে, আমি ওই সময় যশোরে ছিলাম। আমার বলছে হুজুর আপনি একটু সুপারিশ করেন যেন আমার দোলা ভাইরে ছেড়ে দেয়। আমি বলছি কি করতো? মানে আওয়ামী লীগের নেতা। রে শয়তান, ওই নাম বইটা আমি মার খাবো। আগে এই শব্দটাকে ইসলামপন্থীদের বিরুদ্ধে ওরা লাগিয়েছিল। এই কথা বলে না কেন? কেউ যদি এই দেশে ইসলামপন্থী যারা, বিশেষ করে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এদের যদি কেউ ধরে নিয়ে যেত, আর যদি কেউ পরিচিত মানুষকে বলা হয়তো ভাই একটু বলেন মামলা যেন একটু হালকা করে দেয়, শিবিরের জামাতের ওর নাম বলে আমার পদ হারাবো? আমার নিজের আপন চাচা চেয়ারম্যান, আমার দাদা চাচা মিলে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রায় 21 বছরের বেশি। একজন পটল তুলেছে আর একজন এই যে পালিয়েছে। আমি জেলে থাকাকালীন বাবা একবার বলেছিল যে তো নিজের, তো একটু তোর ওই হানিফ সাহেবকে বল যেন মামলাটা হালকা করে দেয়, কারণ সবই তো তারা চালাচ্ছে। বলছে না ভাই আমি আমার পদ হারাবো, আমি এখানকার সভাপতি সেক্রেটারি। চিন্তা করে দেখেছেন নিজের আপনজন কি অবস্থায় ছিল, অথচ নিজেও জানতো যে একটা নিরীহ মানুষ, এর কোনো দোষ নেই, যে মামলা দিয়েছে পুরাটা মিথ্যা। মিথ্যার বিপক্ষে দাঁড়ানোর মতো কায়দা ছিল না 15.5 বছর। এখন ঠিক আল্লাহ এটা উল্টিয়ে ওদের বিপক্ষে কাজে লাগিয়েছে। এই জন্য এমন কোন কাজ করবেন না যে চেয়ার হারিয়ে গেলে ওইটা আবার আপনার উপরে পড়ে। কি কথা বুঝতেছেন? এই জন্য দল মত নির্বিশেষে দেশে আমরা সবাই মানুষ, ধর্ম আমাদের আলাদা থাকতে পারে, আমরা কি আরো জোরে বলেন? মানুষকে আল্লাহ সবচাইতে বেশি কি দিয়েছেন? সম্মান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সবচাইতে বেশি সম্মান দিয়েছি।
সুতরাং এই সম্মানিত মানুষদের সম্মান নিয়ে যারা এই 15.5 বছর সেনিমিনি খেলেছেন, সামনে আর কাউকে এটা খেলতে দেওয়া হবে না। বলেন বলেন। আল্লাহ সেরকম একটা দেশ যেন সামনে আমাদের উপহার দেন, আর দেবেন। এই কারণে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে এই কথাগুলো আছে, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। সূরা মায়েদা 54 নম্বর আয়াত। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের ভেতরে কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠী কেউ যদি আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, এখানে ইরতিদাদ শব্দের বাংলা অর্থ ফিরে যাওয়া। ইরতিদাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে ফিরে যাওয়া হক থেকে বাতিলের দিকে। যারা আল্লাহর দ্বীন থেকে ফিরে বদ্দীনের দিকে ফিরে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে অতি শীঘ্রই বিকৌমিন, এমন একটা জাতি, এমন একটা দল তাদের উপরে আনয়ন করব, ইউহিব্বুহুম, আমি নিজে তাদেরকে ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আমাকে ভালোবাসবে। আয়াতটা আমি বাংলাদেশের সাথে মিলিয়ে অনেক মিল পেয়েছি। আপনি দেখেন তো আয়াতের পরবর্তীতে 3টা গুণ দেওয়া আছে। যদি দেখেন এই বাংলাদেশে যত দল এখন প্রায় 72টা, কারো সাথে কোরআনে বর্ণিত এই 3টা গুণ মিলে যায়, আপনি বুঝবেন আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছেন সামনে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা দেওয়ার জন্য। নাকি আমি এগুলো সব বানাচ্ছি? বলেন। যতগুলো তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়ে পড়েছি, বাংলাদেশের সাথে মিলালাম এই কারণে আমি দেখতে পাচ্ছি যে এ মিলে যাচ্ছে এই 72টা দলের ভেতরে একটা দলের সাথে। আল্লাহ কি বলেছিলেন? যদি কেউ আমার দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহর প্রথম কাজ হবে ফাসাউফা ইয়াতিল্লাহ। এখানে আলেম আছে, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা যারা সোফার সহ সোফার বসে আছেন, দেখেন তো সাউফা শব্দটা আল্লাহ এখানে আনয়ন করলেন। সিন, সাউফা, কদ, লাম, আরবি গ্রামার যারা পড়ায়, এখানে 13টা আছে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে, বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি। আল্লাহ বলছেন অতি শীঘ্রই, খুব তাড়াতাড়ি। ইয়াতিল্লাহ, আমি আল্লাহ নিজে। এখানে ফাইল কর্তাকে আল্লাহ নিজে। আমি নিজে খুব তাড়াতাড়ি বিকৌমিন, এমন একটা দলকে তোমাদের উপরে আমি নিয়ে আসবো, ইউহিব্বুহুম, যাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষকে দেখতে পাচ্ছি, এর আগেও দেখেছি, এর পরে বেশিরভাগ দেখছি অনেকে দ্বীন থেকে, ইসলাম থেকে সরাসরি মুখ ফিরিয়ে নিচ্ছে। ওরা কি বুঝে বললেন নাকি আন্দাজে বললেন? আপনি কি দেখতে পাচ্ছেন বাংলাদেশে অনেকে ইসলাম থেকে, দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? তারা গালি দেয় জামাত ইসলামীকে। আরে ভাই, জামাত ইসলামী কি? সেটা দল। আপনি তারে গালি দেন কোন কারণে? আপনি তো সরাসরি আল্লাহকে, রসুলকে, ইসলামকে গালি দিতে পারছেন না, ওইটা এখন চলছেন ওর উপরে। জামাত ইসলাম হোক, চরমনাই হোক, আটরশি হোক, ইসলাম পন্থী যারা এই দেশে, বলেন তো এই মানুষগুলো কি তার বাবার কথা আপনাকে বলে? চরমনার পীর কোনদিন বলেছে যে আমার বাবা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না? তিনি এই কথা বলে যে কোরআন হাদিস ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। জামাত ইসলামের কোন নেতা বলেছে যে আমার বাবাকে না মানলে জান্নাত পাবেন না? তাদের কথা এই যে কোরআন হাদিস না মানলে আপনি জান্নাত পাবেন না। কি বলেন? বলেন। আল্লামা সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করুন। আল্লাহর এই গোলাম বলেছিল, আমি ইসলাম মানতে গিয়ে দেখি নাই কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে, কোন নেতা কি বলেছে, না, আমি দেখেছি আল্লাহ কি বলেছে আর রাসূল কি করেছে। ইসলাম পন্থী যারা এদেশে, সবার এই এক কথাই, এই কথা বলে না কেন? সবার এই এক কথা, এর বাইরে যদি কারো কথা থাকে তারে মানা যাবে না। কথা বুঝতেছেন আপনারা? আমি নাম ধরে বলছি, এটা রেকর্ড হচ্ছে এই কারণে। চাঁপাইনবাবগঞ্জে
বিএনপির একজন এমপি, সাবেক এমপি না, এটা অবৈধ এমপি। কারণ এই 15 বছরে যারা এমপি হয়েছে সবগুলো অবৈধ। এদেরকে এমপি বলা জায়েজ নেই, এদের মন্ত্রী বলাও জায়েজ নেই। কারণ এরা তো আমরা ওদের ভোট নেইনি, এটা জোর করে হয়ে গেছে। এই কথা বলেন না কেন? এদেরকে আমরা ভোট দিতে পেরেছি। আমার 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি 3 বার ভোট দিতে পারি, একবারও পারি নাই। তার মানে ভোট এদেশে হয়নি এই 3 বারে। এজন্য সাবেক এমপি, সাবেক মন্ত্রী এই 3 বারের যারা, তারা লিখবেন না, এতটুকু লিখবেন সাবেক চোর। না, যদি আরেকটু বেশি লিখতে চান সাবেক ডাকাত। এর চাইতে বেশি কিছু লেখা আপনার জন্য জায়েজ নেই। এমনকি 15.5 বছরের রাষ্ট্রের যে ভাতা নিয়েছেন সব ফেরত দেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? এখানেও যিনি দায়িত্বে ছিলেন, এই যে হাসিনাকে হযরত বলে ডাকতো, কি জানো না? আল্লাহর ওলি। কোথায় আছে? পালিয়েছে। কি আশ্চর্য সামসামি দেখেন তো, সংসদে দাঁড়িয়ে এরকম একটা নিকৃষ্ট মানুষকে বলতো হযরত হাসিনা। তামাম দুনিয়ায় কয়টা রাষ্ট্র আছে বললাম? 257। বলেন বলেন, আরো জোরে বলেন। এটা আন্তর্জাতিক রিপোর্ট বের হয়েছে, আমি কিন্তু আন্দাজে বলছি না, সব আমার পড়া আর দেখা। আন্তর্জাতিক রিপোর্টে 10 জন মানুষের নাম এসেছে তামাম দুনিয়ায়, যে তারা সবচাইতে বেশি নিকৃষ্ট এই জমিনের উপরে। তার 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে নেতানিয়াহু। এটা সব আমি বানাচ্ছি এখন, নতুন করি না। বলেন কেন তামাম দুনিয়ায় এদের নামগুলো 1, 2, 3, আর 1 নম্বরে আসবে আল্লাহর ওলির নাম চলে এসেছে। কি নিকৃষ্ট মানুষ হলে তামাম দুনিয়ার ভেতরে এখন 1 নম্বরে তার নাম আসে। আর এটা বানিয়েছে তো খ্রিস্টানরা, আমরা মুসলমানরাও বানাইনি। তামাম দুনিয়ায়, শুধু বাংলাদেশে না, তামাম পৃথিবীর ভেতরে একেবারে নিকৃষ্ট মানুষ এখন, যত মানুষ দুনিয়া এখন জীবিত আছে তাদের ভেতরে 1 নাম্বার উনি। কি করেছে আপনি চিন্তা করতে পারেন? এটা বের হয়েছে এই যে জাতিসংঘ যে আয়না ঘরের রিপোর্ট দিয়েছে গুমের, এরপরে কি যে ভয়াবহ আশ্চর্য জায়গা এটা। আমি তো মিনিটায় ছিলাম 10 দিন, আর যারা বড়টাই ছিল, বিগটা, এই যে ব্যারিস্টার আমান আজমি ভাই সহ, এই যে হম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান, এরা যারা ছিল, এরা যে কত কঠিন। আমি দেখেছিলাম এরকম চেয়ারে বসিয়ে দেয়। আমার আগে একজনকে নিয়ে যে চেয়ারে বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে একটা লাগিয়ে দেয়, বেড়ি, ওদের একটা কি ফিতা আছে, এটা লাগিয়ে দিলে আপনি আর নড়তে পারবেন না। মুখটা তো কালো কাপড় দিয়ে বেঁধে দেয়, হাত বাঁধা, পা বাঁধা, মাথা বাঁধা, আপনি নড়বেন কি করি? তখন একবার টিপ দেবে সুইচে, চেয়ার আপনার 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? বলেন বলেন। আপনি চিন্তা করতে পারেন মাথার ভেতরে কত সূক্ষ্ম জিনিস আল্লাহ দিয়েছে। ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, কত সেন্সরি জিনিসগুলো আল্লাহ দিয়েছেন মাথার ভেতরে। আর 1 মিনিটে 120 বার পাক দেবে, আপনার মাথা থাকবে? 1 মিনিট পরে মনে হবে আমি 4-5টা দুনিয়া দেখতে পাচ্ছি। হাত তো বাঁধা এভাবে ক্লিপ দিয়ে, এমন একটা মেশিন আছে ওদের কাছে, হাতের সাথে আর পায়ের সাথে লাগিয়ে দেয়, একটা টিপ দেবে, একবারে নখগুলো সব খুলে চলে আসবে। নখ খুলে ফেললেও তো হয়, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। আপনার বিশ্বাস হচ্ছে না? আমি নিজে তো ফেস করেছি এগুলো। হয় যে পুলিশ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করে, এই ছিল দেশ। আর বলে আমি কি করেছি যে আমার পালানো লাগলো। আপনার এখনো মনে হচ্ছে না যে কি করেছেন? এদিকে আসেন, আপনাকে রেখে দিই ওখানে। আপনার তো 14 বছর থাকবে না, আপনি খালি 14 দিন থাকবেন ওই মাটির নিচে ঘরে। 14 দিন থাকলে আপনি এমনি মরে যাবেন। কত মানুষকে আমার সামনে দিয়ে লাশ বের করে নিয়ে চলে গেছে, বলে যে ও মরে গেছে। না, মরে নিয়ে চিন্তায় মরে গেছে। এমন কঠিন ভয়ঙ্কর জায়গায় ওরা রেখে দিয়েছিল। আমার মানে একটা ভাঙ্গা ছেড়া মানুষকে 3টা বছর সেলখানায় দিলেও তো হইতো, দিয়েছে ফাঁসির কন্ডেম সেলে, কবর সেলে। শয়তানরা
24 ঘন্টা তালা লাগানো, আবার সিসি ক্যামেরা দেওয়া, কেউ যেন আমার সাথে কথা না বলে। একদিন এক হিন্দু কারারক্ষীরে বললাম যে ভাই, সব সময় তো তালা লাগিয়ে রাখেন, একটু বই দেন, বই পড়ি। ও শয়তান বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। এটা পড়ে কি করবো? পরের সপ্তাহে বছর ভালো বই দেবো, ভালো বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আরে ভাই আপনি কি আর বই পান না? কি বই নিয়ে আসেনি? পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। হুজুর লাইব্রেরিতে এছাড়া আর বই নেই। আমি বললাম লাইব্রেরিতে খোঁজ করবেন, আমার ফাঁসি চাই, মতিয়ার রহমান রেন্টুর লেখা এই বই আছে? হুজুর ওই বই পড়তে নেই, ওইটা নিয়ে আসেন। আমি মেজর ডালিম বলছি এই বই পান না? পরের সপ্তাহে একটা পেলাম, কারারক্ষী আশরাফুল, মুসলমান। ওরে বললাম যে ভাই আপনি আমার জাতি ভাই, যেটা আগে আসতো ও তো আর আলেম সালেম বোঝে না, ওর কাছে সব সমান। তা আপনি তো মুসলমান, আপনি যদি পারেন তো এটিএম আজহারুল ইসলাম আছে, ওই যে হিমেল বিল্ডিং এ থাকে, আপনি একটু যে বলবেন যে হামজা আপনার কাছে তাফসির আর বই চেয়েছি। উনি আমার কিছু বই আর তাফসির পাঠিয়েছিল, তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, প্রোডাক্টিভ মুসলিম, কারাগারে রাত দিন, জয়নব আল গাজালি, সালমান আল আউদা, এরকম ওনার কাছে বহু বই ছিল, তার ভেতরে কিছু কিছু পাঠিয়েছিল। নিরপরাধ এই মানুষটার সাথে 3টা বছর কাটিয়ে আসলাম। দেশটা স্বাধীন হয়েছে কিন্তু এই মানুষটা এখনো মুক্ত বাতাসে বের হতে পারেনি। তার নামে যে মামলা, পুরাটা মিথ্যা, বানোয়াট আর হিংসার বশবর্তী হয়ে দেওয়া। কি কথা বলেন না কেন? আমি বানিয়ে বলছি। তার যে সাক্ষী আপনি দেখেন, একজন দেখেছে 6 মাইল দূর থেকে, আর এক সাক্ষী বলছে আমি 3 মাইল দূর থেকে, আর একজন বলছে আমি 1.5 মাইল দূর থেকে। আরে শয়তান, তোর চোখে কি পাওয়ার যে 6 মাইল দূর থেকে জিনিস দেখিস? মামলা যে দিয়েছে সে পালিয়েছে, মামলার যে আয়ু সে পালিয়েছে, প্রসিকিউটর পালিয়েছে, বিচারক পালিয়েছে, মামলার যিনি বাদী সে পালিয়েছে, কেউ নেই এখন, সাক্ষী যে সে পালিয়েছে। কেন ওই লোকটা ভেতরে থাকবে? আপনি আপনার বিবেক কাঁদে না? সারা বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তর কাঁদতেছে এই নিরপরাধ মানুষটার জন্য। হাসিনা যখন চলে গেছে ওর কোনো চিহ্ন এ দেশে থাকবে না, কারণ ও ছিল অবৈধ, ওর রায়গুলো অবৈধ। এই কথা বলেন না কেন? ওর অবৈধ রায় এখনো যদি থাকে তাহলে দেশ স্বাধীন হয়ে কি হইল? আগেই তো ভালো ছিল। এই জন্য আমরা চাই কালকে ওনার রায় আছে, কোন হাইকোর্ট দেখাবেন না বাঙালিকে। যদি হাইকোর্ট দেখান যে উনি সাজাপ্রাপ্ত, এই জন্য ওনাকে ছাড়া হয় না, তাহলে তারেক জিয়া 9 বছরের সাজাপ্রাপ্ত। এখানে যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, আর তারেক জিয়ার বউ 3 বছরের সাজাপ্রাপ্ত। তারা যদি সাজাপ্রাপ্ত হওয়ার পরে আগস্টের 5 তারিখে তাদের মামলা ঢিসমিস হয়ে যায়, তারা যদি খালাস পায়, উনিও খালাস পাবে না? মানে লুৎফুজ্জামান বাবর আর উনি এক মামলা, একই ফাঁসির আসামি, একই জায়গায় থাকতো। বলেন তারে 17 বছর পরে যদি এ সরকার আসার পরে ছেড়ে দেয়, তারেক জিয়ার বন্ধু গিয়াসউদ্দিন মামুনকে 17 বছর পরে যদি ছেড়ে দেওয়া যায়, একটা মজলুম মানুষ, মুরব্বী মানুষ, নিজের কাজ এখন নিজে করতে পারে না, টুইলি বেড়ায়, আর এই মানুষটাকে সারা জীবন 14টা বছর থেকে জেলে রেখে দিলেন। জালেমদের নাই মায়া দেওয়া ছিল না? আপনাদের কি হয়েছে? আশা করছি আগামীকাল যেন ব্যত্যয় না ঘটে। যদি কিছু হয় 3 কোটি মানুষকে জেলে নেওয়া লাগবে আমির জামাতের সাথে। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা রেকর্ড হচ্ছে এবং ছড়াচ্ছে, সবার মাধ্যমে জানাতে চাচ্ছি। এটা আমার একার কথা না, সারা বাংলাদেশের সবার মনের কথা এটা। হ্যাঁ, আপনার শত্রুতা থাকতে পারে, কিন্তু মন আপনারও কাঁদে। কথা বলেন না কেন? আমরা চাই আগামীতে আমাদেরকে আর হাইকোর্ট দেখাবেন না। বহু হাইকোর্ট আমরা দেখেছি। কি আমরা চাই আগামীকাল ওনাকে মুক্ত বাতাসে বের করে দিয়ে শেষ বয়সটা অন্তত তার পরিবারের কাছে থাকার ব্যবস্থা করে দিন। লোকটার যে মানবতার দরদ, ইসলামের প্রতি তার যে দরদ, আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল, আমি 3টা বছর দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জীবনের ভালো কাজগুলো যেন মঞ্জুর করে। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে, আল্লাহ যেন মাফ করে দেন। শরণজিৎ বাবু কি বলেছিল?
শয়তান যদি কাউকে ধরে ছেড়ে দেয়, বাঘে ধরলে ছাড়ে।